কিন্তু রাস্তা দিয়ে যাওয়া আসার সময় দেখলে গির্জার ভিতরে এক পাদ্রী বসে বসে মানুষদেরকে আল্লাহর দিকে দাওয়াত দেয়। তখন এই পাদ্রী কথাগুলি শোনার জন্যে ওই ছেলেটা রাস্তার ভিতর থেকে পাশ থেকে এসে গির্জার ভিতরে এসে বসে গেল। যখন পাদ্রীর কথা শুনতে লাগলো তখন এই যুবকটার হৃদয় আকৃষ্ট হয়ে গেল। সে চিন্তা করলো, ঠিকই তো পাদ্রী সুন্দর সুন্দর কথা বলে। পাদ্রীর চমকপ্রদ কথাগুলি শুনে 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 ওই বালকটা মোহিত হয়ে গেল। একদিন বালকটা ডাক দিয়ে বলল, পাদ্রী গো, আমার আব্বা আম্মা এই রাজার দরবারে একজন জাদুকর আছে, জাদুকরের কাছে জাদুবিদ্যা শেখানোর জন্য পাঠায় দেয়। ও পাদ্রী, আপনার কথা তো আল্লাহর কালাম, আপনার কথাই সত্য মনে হয়, কিন্তু আমার আব্বা আম্মা যে জাদুকরের কাছে পাঠাইলো, এই জাদুবিদ্যা জাদুকরের কথা ভালো লাগে না, এটা মিথ্যা মনে হয়, কিন্তু আপনারটাই আমার কাছে সত্য মনে হয়। পাদ্রী, মেহেরবানি করে আপনি আপনার ধর্মে আমাকে দীক্ষা দিয়ে দেন। তখন পাদ্রী ডাক দিয়ে বলল, যুব বালক রে, আমাদের ধর্মে যদি তোমাকে দীক্ষা দিয়ে দেয় বুঝলাম, কিন্তু তুমি জাদুকরের কাছে কি বলবা এবং তোমার বাবা মা ও রাজার কাছে কি বলবা? পাদ্রী ডাক দিয়ে বলতেছে, বালক, আমার ধর্ম দীক্ষা দিয়ে দেই, তাহলে বিষয়টা গোপন রাখবা, যেহেতু এখানে সবাই আগুনের পূজারী, মূর্তি পূজারী, পাথর পূজারী, ওরা যদি তোমাকে জানতে পারে তুমি মুসলমান হয়েছ, কালেমা পড়েছ, তাহলে তোমাকে ওরা কষ্ট দিবে, হত্যা করবে এবং আমাকেও এই দেশ থেকে তারা তাড়িয়ে দেবে। পাদ্রী ডেকে বলতেছে, বালক রে, তুমি কারো কাছে বলবা না, গোপন রাখবে, কারণ তাহলে তোমাকে জাদুকর আসতে দেবে না, আমার কাছে তোমার বাবা মা আসতে দিবে না, রাজাও তোমার বাধা হয়ে দাঁড়াবে, তুমি গোপন রাখবে, প্রকাশ করবে না। ছেলেটা এই শর্তে কালেমা পড়ল। গোপনে গোপনে পাদ্রীর কাছে এসে দীক্ষা নিতে লাগলো। কালিমাতুত তাওহীদের উপরে ঈমান এনে ছেলেটা আমল করতে লাগলো। একদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলো মস্ত বড় একটা বাঘ রাস্তার মাঝখানে বসে আছে। বাঘ দেখে দেখে মানুষেরা পালায় পালায় চলে যায়। তখন এই বালকটা চিন্তা করল, এত বড় একটা বাঘ এসেছে, তাহলে বাঘটা তো তাড়ানোর মতো কেউ নাই। একটা পাথর হাতে নিয়ে ওই ছেলেটা চিন্তা করলো, আজ বাঘ মেরে ফেলতে হবে। পাথরখানা হাতে নিয়ে বলল, রব, তুমি যদি সত্য হয়ে থাকো, তাহলে এই পাদ্রীর ধর্ম যদি সত্য হয়ে থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি রব যদি এক আল্লাহ হয়ে থাকো, তাহলে আমি পাথর মারার পরে যেন বাঘটা মরে যায়, তাহলে বুঝবো তুমি আল্লাহ সত্য। এই কথা বলে ওই বালকটা পাথরখানা নিয়ে বাঘের মাথা বরাবর যখন নিক্ষেপ করলো, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ছেড়ে দিল, সঙ্গে সঙ্গে পাথরখানা বাঘের মাথায় লাগার পরে বাঘটা আহত হয়ে ছটফট করে জমিনের মধ্যে মারা গেল। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। বাঘ মরে যাওয়ার পরে এলাকার ভিতরে জানাজানি হয়ে গেল, আমুক বালকের মাধ্যমে বাঘ মরে গেছে। সারা দেশে তার পরিচয় পেয়ে গেল। এই বালকের নাম ছিল আব্দুল্লাহ ইবনে তামির। আব্দুল্লাহ ইবনে তামির, ছেলেটার নাম ছিল আব্দুল্লাহ ইবনে তামির। সবার কাছে পরিচিত হলো আব্দুল্লাহ ইবনে তামির নামক এই বালকটা পাথরের আঘাত দিয়ে বাঘ মেরে ফেলে দিয়েছে। তখন এই ছেলেটা ওই পাদ্রীর কাছে আসলো। পাদ্রীকে জিজ্ঞেস করলো, হুজুর, আপনি ইসমে আজম আমাকে শিক্ষা দিয়ে দেন, ইসমে আজম আপনি আমাকে জানান। আল্লাহর একটা বিশেষ তাসবিহ আছে, এটার নাম ইসমে আজম। এই ইসমে আজম যারা আয়ত্ত করতে পারে পৃথিবীতে তারা অমর হয়ে থাকে, ধন্য হয়ে যায়। যেমন খাজা বাবা আজমিরি ইসমে আজমের অধিকারী থাকার কারণে পুরা আনা সাগরের পানি একটা লুটার ভিতরে তিনি নিয়ে এসেছিলেন। একসাথে বলা যাবে না মারহাবা। ইসমে আজমের অধিকারী হযরত শাহজালাল ইয়ামানি মুজাররিদি হওয়ার কারণে পানির উপরে যায় নামাজ বিছাই দিলেন।
আর জায়নামাজ বিছাইয়া পানির উপরে দিয়ে নদী পার হয়ে গেলেন। এই ইসমে আজম যার কাছে থাকবে তিনি অনেক বড় আল্লাহর ওলি। যেমন আলিফ লাম মিম, আলিফ লাম রা, ইয়াসিন, তাহা। এই আয়াতগুলির অর্থ তারাই জানবে যাদের কাছে ইসমে আজম আছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। ইসমে আজম কি সবার কাছে থাকবে? যে বেটা ল্যাংটা, নামাজ কালাম পড়ে না, মুইতে সুইতে পানি লয় না, কিছু আছে বহুত বাংলাদেশে পেশাব করে পানি লয়, শরীর দিয়ে পাড়ার গন্ধ, 7 দিন 8 দিন 15 দিন গোসল করে না, এর নাম দিচ্ছে সাহস সুফি। হেতাই যদি সাহস সুফি হয় তাহলে সাহস শয়তান কেডা? কি কথা কর না কেন? এটা সাহস সুফি হইতে পারে? জিন্দিগি তো না, ডাহা মিথ্যা কথা। এরা মন্ত্রতন্ত্র সাধনা করে, এরা সাহস সুফি না, এরা মন্ত্রতন্ত্র সাধনা করে, আল্লাহর পথের সাধক না তারা। এদেরকে বিশ্বাস করা আর শয়তানকে বিশ্বাস করা সমান হবে, মনে রাখবেন সারা জীবন। মুসলমান খুব মনোযোগ দিবেন। এরা মন্ত্রতন্ত্র সাধনা করে, আল্লাহর পথের সাধক না। আল্লাহর পথের সাধক যারা, তাদের কাছে ইসমে আজম থাকবে। আকাশের দিকে তাকাবে, বৃষ্টি হবে, নদীর দিকে ইশারা করবে, নদীর পানিগুলি উজানের দিকে রওনা করবে। বন্ধু আমার, বন্ধা নারী পানির মধ্যে ফু দিয়ে পানি পান করাবে, বন্ধাত্ম সেরে যাবে। ক্যান্সারের রোগ আল্লাহর দরবারে হাত তুলবে, ক্যান্সার ভালো হয়ে যাবে। ইসমে আজমের অধিকারী যারা, তারা মুস্তাজাবাতুদ দাওয়া হয়ে যায়। তারা আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাই দিয়ে দেয়। একবার জোরে বলা যাবে কে মারহাবা। সব বেহাতটা বুঝে যাবে। আমি এটা কেন আনলাম? এটা কোরআনের ঘটনা। আল্লাহ এখানে জাদু এবং ইসমে আজমটাকে তফাৎ করতেছে। যে ইয়ামানের যে রাজা ছিল তার কিন্তু জাদু ছিল, সে জাদুবিদ্যা দিয়ে, জাদুকর দিয়ে, জাদুবিদ্যা দিয়ে কাজ করত। আর এই বালক সে ছিল ইসমে আজমের অধিকারী, আর জাদুকর ছিল জাদুকর। জাদু এবং ইসমে আজম, আল্লাহর বিদ্যা আর শয়তানের বিদ্যার ভিতরে কি তফাৎটা, এটা কোরআনের আসহাবুল উখদুদ থেকে আপনি বুঝে যাবেন। এই জন্য আমাদের দেশের অনেক ফকির জাদু করে, তাবিজ দেয়, এরা ইয়া করে, তন্ত্রমন্ত্র করে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যারা তন্ত্রমন্ত্র দিয়ে তাবিজ করে তারা কাফের হয়ে যায়, এরা মুসলমান থাকে না। কি কথা কর না কেন? এরা কি হয়ে যায়? কাফির হয়ে যায়। কাফির, মুসলমান থাকে না। মানিয়ান্দাবাসী, আখাউড়াবাসী খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর বিদ্যা ইসমে আজম এটা সবার মধ্যে হবে না। আল্লাহ যাকে পছন্দ করেন আল্লাহ তাকে দিয়ে থাকেন। এই যুবকটা, বালকটা এসে ওই পাদ্রীকে ডাক দিয়ে বললো, পাদ্রী আমাকে ইসমে আজম শিখিয়ে দেন। পাদ্রী বললেন, বেটা ইসমে আজমের ওজন সহ্য করার মতো বয়স তোমার হয় নাই। তখন যুবক বালক বলল, না হুজুর, ইসমে আজম আমাকে শিখতেই হবে, এটা আল্লাহ পাকের গোপন এক বিদ্যা, এক ভান্ডার। এই ইসমে আজমের অধিকারী ছিলেন ইমাম শাফিঈ। জায়নামাজ বিছাইয়া দজলা নদীর উপরে তিনি নামাজ পড়েছিলেন। এই ইসমে আজমের অধিকারী ছিলেন হযরত হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, যিনি মুরাকাবায় বসে লৌহে মাহফুজের পৃষ্ঠা উল্টাইতেন। সাথে বলবেন আল্লাহু আকবার। এই ইসমে আজমের অধিকারী ছিলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তিনি চিঠি লিখলেন ফোরাত নীল নদের কাছে। নীল নদের মধ্যে চিঠি লিখলেন, বললেন চিঠিখানা ছেড়ে দাও, নীল নদে জোয়ার আসবে। হযরত ওমরের চিঠিখানা নীল নদের মধ্যে ছেড়ে দেওয়ার পরে নীল নদের মধ্যে জোয়ার এসে গেল। এই ইসমে আজমের অধিকারী ছিলেন হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজ। একসাথে জোরে বলা যাবে আল্লাহু আকবার। ইসমে আজমের অধিকারী ছিলেন হযরত ইমাম মুহাম্মদ বাকের, ইমাম জাফর সাদেক, ইমাম মুসা কাযেম রাদিয়াল্লাহু আনহু। ইসমে আজমের অধিকারী ছিলেন বাইজিদ বুস্তামি, আবুল হাসান খেরকানি, হুজুর খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী,
হুজুর শেখ আহমদ সোহরাওয়ার্দী আহা ইসমে আজমের অধিকারী শাহ সুফি ফতেহ আলী রসুলের মামাইসি ইসমে আজমের অধিকারী ছিলেন। বন্ধু হযরতে মুজাদ্দিদ আল ফিসানি সেরহিন্দি ইসমে আজমের অধিকারী ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক ফুরফুরাবি রাহমাতুল্লাহ আলাইহি ইসমে আজমের অধিকারী ছিলেন। সুতরাং হুজুর কেবলা কুতুবুল ইরশাদ ইসমে আজমের অধিকারী ছিলেন ফরাজি কান্দির হুজুর কেবলা। একবার জোরে বলা যাবে কি মারহাবা। ইসমে আজমের অধিকারী ছিলেন। আল্লাহর কাছে যাহা বলতেন আল্লাহ তাহা দিত। সবারই দেয় না। বেশরিয়ত যে তার ইসমে আজম আল্লাহ দেয় না। অপবিত্র যে তাকে ইসমে আজম দেয় না। অপবিত্র যে তাকে আল্লাহ ইসমে আজম দেয় না। বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে? তাহলে একসাথে যদি বলি তো আল্লাহু আকবার, বুঝে যাবেন আল্লাহর কোরআন থেকে বলতেছি। إذا السماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود। ঘটনা বলার আগে আল্লাহ কসম করছে, কসম কসম। قتل أصحاب الأخدود النار أصحاب الأخدود النار ذات الوقود। হ্যাঁ ঠিক আছে, শটান মেরে দেন, ওরা ঘুমাক। ঘুমাক, ঘুমাই থাকলে ভালো, জায়গায় থাকলে খালি মুরগির বাসার মতো চেউ 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 করতে থাকে। এ জাতি আর আমরা অন্দর মহলের জাতি, এটার মুখ বান্ধা যায় না। আমরা 10,000 লোক পুরুষ মানুষ যদি বসে থাকি তো কোনো শব্দ হবে না, কিন্তু 10 জন মহিলা মানুষ বইলে সেও 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 কেউ 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 কাজ চলে। এটার নাম দিয়েছি ব্যাটারি সারা রেডিও, আনলিমিটেড BBC নিউজ। দুনিয়ার সব সংবাদ এই জায়গা পাওয়া যায়। একবারে রাষ্ট্রপতি থেকে শুরু করে প্রধানমন্ত্রী, কোনো জায়গায় বাদ নাই। একবারে ঘরের হাড়ির ভিতর থেকে সব জায়গায় খবর আছে। ওরে গল্প কত যে ফ্যাটের ভিতরে গল্প আছে, বাপরি বাপ। ফ্যাটের ভিতরতে খালি বেরোইতে থাকে, বড় 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 চলতে থাকে। একসাথে বলি তো আল্লাহু আকবার। এগার যদি গল্প না থাকতো তাহলে আপনি বাইক থাকতে পারতেন না। এরা যদি বাইক যায় দেখছেন বউ বউ বয়ে বয়ে থাকবে, তো জামাই শেষ। কি কথা কর দেখে, বউ যদি বউ বয়ে বয়ে থাকে তো জামাই শেষ। বউরে সাথে জামার দিন চলে যাবে। এই জন্য আল্লাহ তাদের জবানে কিছু কথা দিয়ে রাখছে, গেলেই স্বামীর সাথে ফেসাল পারলে কথাবার্তা কয়, না করলে বিপদ। কইতে হইব, এটা আল্লাহরই দেওয়া কায়দা বায়দা, এটা আমাদের কিছু করার নাই। তো দেখেন যুবকটা বলতেছে, বালকটা বলতেছে হুজুর ইসমে আজম শিখান। বলে না, ইসমে আজম শিখানো যাবে না। তো বালকটা একটা কৌশল করলো। বলে কৌশল কি? সে আল্লাহর যতগুলি নাম আছে, তাওরাতে, জবুরে, ইনজিলে যত নাম আছে সব নামগুলি জোগাড় করল। তাওরাতে, ইনজিলে, জবুরে আল্লাহর প্রায় 3000 নাম লেখা আছে। একসাথে বলবেন কত হাজার? তাওরাতে, জবুরে, ইনজিলে আল্লাহর কয়টা নাম আছে? 3000। কোরআনে কয়টা আছে? 99টা। তাওরাতে, জবুরে, ইনজিলে আল্লাহর নাম আছে 99, 3000। কোরআনে আছে 99। তাওরাত, জবুর, ইনজিল, কোরআন দিয়ে আল্লাহর নাম আছে 3099টা নাম। এই 3099 নামের ভিতরে আল্লাহর একটা নাম আছে ইসমে আজম।
এই আসমে আজমের অধিকারী যারা তারা মুস্তাজাবাতুদ দাওয়া, আল্লাহর কাছে যা চাবে আসমান থেকে তাই আসবে, যা বলবে তাই আসবে, যা বলবে তাই আসবে। 50 বছর যদি কোনো নারীর সন্তান না হয়, ওই নারীর জন্য আল্লাহর দরবারে হাত বাড়াবে, আমার আল্লাহ তার সন্তান দেবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। 3000 নাম জোগাড় করে বালকটা একটা একটা করে নাম, তীরের ফলার আগে, তীরের আগা যে ফলা আছে, তীরের ফলা, তীর যুদ্ধক্ষেত্রে যে তীর ব্যবহার করে তার ফলা, তার আগাটা, মাথাটার মধ্যে আল্লাহর নামগুলি লিখতে লাগলো। 3000 নাম লেখলো, 3000 তীরের মধ্যে। একটা জায়গায় আগুন জ্বালাইয়া ওই আগুনের মধ্যে প্রত্যেকটা তীর, নাম খচিত তীরগুলি আগুনের মধ্যে নিক্ষেপ করতে লাগলো। সব তীর আগুনের মধ্যে পড়ে যায়, কিন্তু ইসমে আজম খচিত তীরের ফলাটা আগুন থেকে বারবার 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 আগুন থেকে লাফিয়ে লাফিয়ে বের হয়ে পড়ে যায়। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। আহা নূর মুহাম্মদ জাল্লাল্লাহ, বলি নূর মুহাম্মদ জাল্লাল্লাহ, বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আল্লাহ পাকের ইসমে আজম খচিত তীরটা আগুন থেকে বের হয়ে চলে আসে, তখন সে নামটা পেয়ে গেল। ওই তীরের ফলাটা নিয়ে পাদ্রীর কাছে যায়, বলল, হুজুর, আমি আল্লাহ খচিত এই তীরখানা আগুনের মধ্যে ফেলে ফেলে 3000 নামের পরীক্ষা নিরীক্ষা করে ইসমে আজম আমি পেয়ে গেলাম। তখন ওই পাত্রী ডাক দিয়ে বলল, বেটারে, তুমি ইসমে আজম পাইছো, শোনো, ইসমে আজমের বিরাট বড় ওজন, এর ওজন তুমি সহ্য করতে পারবে না, কারণ তুমি অল্প বয়সী মানুষ। তবে শুনে রাখো, আমার মন বলতেছে তুমি কোনো দুর্ঘটনার মধ্যে পড়ে যাবারে বেটা। তবে যদি কোনোদিন কোনো দুর্ঘটনার মধ্যে পড়ে যাও, সাবধান, আমার কথা কিন্তু কারো কাছে বলবা না। আমার কথা কিন্তু কারো কাছে বলবা না রে বেটা, আমার কথা গোপন রাখবা। ছেলেটা গোপন রাখার সত্ত্বে ইসমে আজম আয়ত্ত হলো। সারা দেশে জানাজানি হলো, অমুকের বেটা অমুক। আব্দুল্লাহ ইবনে তামিরের কাছে গেলে মানুষের মনের আশা পূর্ণ হয়। অন্ধর জন্য দোয়া করলে চোখ ভালো হইতো, অসুস্থ রোগীর জন্য দোয়া করলে রোগ ভালো হয়ে যাইত, বন্ধাত্ম নারীর জন্য দোয়া করলে আল্লাহ সন্তান দিত। এইভাবে সারা ইয়ামান দেশে তার সুনাম সুখ্যাতি ছড়িয়ে গেল। একবার রাজার একজন উজির, যিনি প্রধান উজির, প্রধানমন্ত্রী, রাজার প্রধানমন্ত্রী যিনি, তিনি অসুস্থ হয়ে গেলেন, অন্ধ হয়ে গেলেন, তিনি চোখে দেখেন না। তিনি জানতে পারলেন আব্দুল্লাহ ইবনে তামির নামক একটা যুবক আছে, বালক আছে, তার কাছে গেলে এই অন্ধত্ব দূর হবে, সে বড় আধ্যাত্মিক বিদ্যার অধিকারী। এই কথা শুনিয়া রাজার উজির তিনি ধীরে ধীরে এসে আব্দুল্লাহ ইবনে তামিরের কাছে সে বলল, আল্লাহর বান্দা, আমি শুনছি তুমি বলে চোখ ভালো করে দাও। আমি রাজার উজির, আমার চোখ অন্ধ হয়ে যাওয়ার কারণে রাজ দরবার থেকে চাকরি চলে গেল রে যুবক আব্দুল্লাহ, বালক আব্দুল্লাহ ইবনে তামির, তুমি আমার চোখটা ভালো করে দাও। আব্দুল্লাহ ইবনে তামির ডাক দেয়, বলল, রাজা, চোখ ভালো করার মালিক আমি না, চোখ ভালো করার মালিক আমার আল্লাহ। বলে, আল্লাহ আমারকে বলতেছে, ডাক দেয়, উজির, তোমারও রব আমারও রব, তামাম সৃষ্টির রব যিনি, তিনি আল্লাহ, তিনি এক আল্লাহ। তুমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নাও, আল্লাহর উপরে তুমি বিশ্বাস স্থাপন করো উজির, তাহলে আমি তোমার জন্য দোয়া করব, আমার আল্লাহ তোমার চোখ ভালো করে দেবে। চিৎকার মেরে ধরে বলেন আল্লাহু আকবার।
কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম, ওগো মহিয়ান তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝে বুঝে না তবু শান তুমি রহমান, তুমি মেহেরবান। পানিয়ান্দাবাসী, আখাউড়াবাসী, এই যুবকের বালকের কাছে যখন এই উজির আসলো, উজির বলল, হা বালক আমি কালেমা পড়ব, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। ঈসা নবীর নামে সে কালেমা পড়ল। তখন ওই বালক দোয়া করে বলে, ইয়া রাব্বি, আপনি উজিরের চোখ ভালো করে দেন। আল্লাহর নবী বলতেছেন, সাথে সাথে চোখ ভালো হয়ে গেল। একবার জোরে বলা যাবে কি মারহাবা? সাথে সাথে চোখ, জোরে বলেন চোখ। আবু বকর সিদ্দিক গারে শহরের ভিতরে প্রত্যেকটা গর্তগুলি চাদর ছিঁড়ে 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 বুঝিয়ে দিলেন। একটা গর্ত তিনি বুঝাইতে পারলেন না। ওই গর্তটার উপরে পা রেখে বসে আছেন। আল্লাহর নবী পুরো মুবারকে মাথা রেখে নবী ঘুমায়। নবীর ঘুমের যাতে ব্যাঘাত না হয়, কষ্ট না হয়, সেজন্য আবু বকর নবীকে ডাকে না। কিন্তু বারে 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 সাপে বারবার কামড় দেয়, প্রচন্ড বেশি। আবু বকর সিদ্দিক স্থির থাকতে না পারে, সহ্য করতে না পারে, চোখের কোণা দিয়ে পানি বেশে। আবু বকর সিদ্দিকের চোখের পানি আল্লাহর নবীর বদন মোবারকে পড়ল। পড়ার সঙ্গে সঙ্গে নবীজির ঘুম ভেঙে গেল। আবু বকর, তুমি কি বাড়ির জন্য কাঁদো? বলে, না ইয়া রাসূলুল্লাহ, বাড়ির জন্য কাঁদি না, আপনার প্রেমে পড়ে বাড়ি সাল্লাম, স্ত্রী সাল্লাম, সন্তান সাল্লাম, দেশ ছেড়ে দিয়ে আমি হিজরত করে চলে যাচ্ছি। নবী গো, বাড়ির চিন্তায় না ইয়া রাসূলুল্লাহ, সাপের কামড়ে সহ্য করতে না পেরে কেঁদে ফেলেছি। বলে, আবু বকর, আগে কেন বলো নাই? বলে, হুজুর, আপনাকে যদি ঘুম থেকে জাগায় নবীর কষ্ট হবে। আমি আবু বকরের জীবন চলে যাক, কিন্তু রসুলকে কষ্ট দিতে পারি না। দেখেন, তারা সামান্যতম রসুল কষ্ট বাকিটা দিতে চাই নাই। আজকে আমার দেশে একদল আছে বুকে হাত বেঁধে নামাজ পড়ে। তারা বলে রসুলের আব্বা আম্মা কাফের ছিল, জাহান্নামী হয়ে গেছে। আচ্ছা বলেন, তারা কথা দিয়ে নবীকে কষ্ট দেয়। কারণ রসুলের আব্বা আম্মাকে কোনো উম্মত যদি কাফের বলে, বুঝতে হবে আল্লাহর নবীর কলিজায় ব্যথা লাগে। আল্লাহর নবীর কলিজায় যারা ব্যথা দিয়া আমার দেশে যারা নামাজ কালাম শিখাইতে চায়, ঘন্টা মণি দিয়া সৌদি আরব মক্কা মদিনায় পড়ে আসার পরও আমরা মনে করি সব ইহুদিদের খালাতো ভাই। কথা কন না কেন? কোন সন্দেহ নাই। আপনি একটু চিন্তা করেন, তারা কথা দিয়ে রসুলকে কষ্ট দেয়। আর আবু বকর সিদ্দিক তিনি এতটাই ভালোবাসতেন যে, হুজুর আপনার কষ্ট হবে, সেই জন্য আমি আপনাকে ঘুম থেকে উঠাই নাই। এইভাবে তারা রসুলকে ভালোবাসতেন। এই জন্য আমরা জীবন চলে গেলেও আমরা যখন রসুলকে সালাম দেওয়া হয়, তখন আমরা সুন্নিরা বসে থাকি না। কথা কন না, জোরে বলেন। আমরা এই সময় কার জন্য দাঁড়াই? রসুলের জন্য দাঁড়াই। এখানে আমাদের আর কোনো উদ্দেশ্য, জমি জমা, টাকা পয়সা, অর্থ বিত্ত, মান সম্মান, নিজের অস্তিত্ব, কোনো কিছুর জন্য দাঁড়াই না। আমরা একমাত্র আল্লাহ নবীর ইজ্জতে দাঁড়াই। কথা বলেন ঠিক না বেঠে? নবীর উম্মত শুনিয়া যান, আখাউড়াবাসী, আল্লাহ নবী ডাকতে বলেন, আবু বকর, কোথায় তোমাকে কামড় দিয়েছে সাপে? বলো।
আবু বকর সিদ্দিক দেখায় দিলেন নবীজি পবিত্র থুতু মোবারক বের করে এনে ওই সাপের ক্ষত স্থানে নবীজি লাগাই দিলেন। লাগাইতে দেরি হলো, সাপের বিষ পানি হতে দেরি হয় নাই। আসতে হয়ে গেল না? জোরে বলে। আমার নবীর থুতু মোবারক আর নবীজির থুতু মোবারক আর আমাদের থুতু মোবারক একরকম না। এটা নবুয়াত, নবুয়াত, নবুয়াত। পাহাড়ি সাপের বিষ মুহূর্তের ভিতরে পানি হয়ে গেল, যন্ত্রণা চলে গেল আবু বকরের। আহা, এটাই রসুল কারীমের মহান মুজিজা, মুজিজা। তিনি নবী, তিনি নবী, এটা তার বাস্তব প্রমাণ। দালাইলুন নবুয়াত, নবুয়াতের দলিল। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজাহাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী। খুদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি। খুদা তোমার মেহেরবানি। তো ওই উজিরের চোখ ভালো হয়ে গেল। তো চোখ ভালো হওয়ার পরে উজির রাজার দরবারে গেছে। রাজা জিগায়, আরে উজির, চোখ ভালো করলো কে? বলে আল্লাহ। বলে আল্লাহ কে? তোমারও রব, আমারও রব। রাজা কয়, আমি কি তোর খোদা না? বলে না, তুমি আমার খোদা না, আমার খোদা আল্লাহ। একসাথে বলবেন আল্লাহু আকবার। রাজা ডাক দে বলতেছে, উজির, এই বিদ্যা তুমি কোথা থেকে শিখছো বলো? উজির ডাক দে বলতেছে, রাজা, এই বিদ্যা আমার শিখাইছে আপনি যারে জাদুবিদ্যা শিখাইতে দিয়েছিলেন, ওই বালক আব্দুল্লাহ ইবনে তামির। বলতেছে, বলো কি? বলে চোখ কিভাবে ভালো হলো? বলে ওই ছেলে দোয়া করছে। বলে তা তো ভালো জাদু বিদ্যায় শিখছে, তাহলে যুবকটিকে ডাকো। ওই বালককে ডাকার পরে আব্দুল্লাহকে রাজা যে বলল, আব্দুল্লাহ, তুমি তো সুন্দর জাদু শিখছো, তুমি চোখ ভালো করে দিলে। আব্দুল্লাহ, তুমি কে? তোমাকে চোখ ভালো করলো, এই বিদ্যা তোমার কে দিল? আব্দুল্লাহ ইবনে তামির ডাক দেখায়, রাজা, আমি চোখ ভালো করি নাই, চোখ ভালো করেছে আমার আল্লাহ। একসাথে বলেন আল্লাহু আকবার। কে ভালো করছে? কে ভালো করে? কে ভালো করে? কে দেয়? এক আম গাছে 50 বছরের আম কে দেয়? 2 কেজি ধান ছিটিলে 25 মণ কে ধান দেয়? একটা মাছের ডিম থেকে হাজার হাজার মাছ কে দেয়? এত খাবার একই মাটির ভিতর থেকে এই লজ্জত স্বাদ কে দেয়? আল্লাহই দিয়ে দেয়, অন্য কেউ পারে না। তো যুবক বলতেছে, বালক বলতেছে, বাচ্চা, আল্লাহ চোখ ভালো করছে। বলে আল্লাহকে? বলে তোমারও রব, আমারও রব। আমি কি খোদা না? কয় না। সত্যের সাথে মিথ্যার দ্বন্দ্ব শুরু হয়ে গেল। মিথ্যা বলতেছে আমি খোদা, সত্য বলতেছে তুমি খোদা না, খোদা একজন। রাজা বলে আমি কি রব নই? না, তুমি রব না, রব আমার আল্লাহ। বলিস কি? তোকে এই বিদ্যা কে শিখাইলো? বলে অমুক পাদ্রী। ধরে নিয়ে পাদ্রীকে। ধরে নিছে পাদ্রী রে। পাদ্রী, তুই কি এই বিদ্যা মানুষে শিখাস? বলে হ্যাঁ। বলে রবকে? বলে আল্লাহ। আমি কি খোদা না? না, তুমি খোদা না। তাই তো অনেক লোকরে তুই শিখেছিস, তুই কি বিদ্যা ছাড়বি? বলে না। তাহলে জীবন দিবি? কাহা দিবি? এই শোনেন, সত্যের জন্য যুগে যুগে মানুষ জীবন দিয়েছে, কিন্তু মিথ্যার কাছে মাথা নত করে নাই। এই কথা কর না কেন? ঠিক কিনা? চামড়া উঠিয়ে ফেলে দেওয়া হয়েছে, কিন্তু কোন সাহাবী মিথ্যার কাছে মাথা নত করে নাই। বহু অলির জীবন চলে গেছে, বহু শহীদ হয়ে গেছে, বহু সাহাবীর জীবন চলে গেল, সন্তান হারাইল, শহীদ হয়ে গেল, কিন্তু মিথ্যার কাছে তারা মাথা নত করে নাই। মাথা উঁচু করে, শির উঁচু করে
হযরত ইমাম হুসেন কারবালার ময়দানে দাঁড়িয়েছিলেন, তিনি মিথ্যার সামনে সেই দিন মাথা নত করলেন। আমার রাসূলের উম্মত সারা জীবন মিথ্যার সামনে মাথা নত করত। এখন বাদশা বলতেছে, ওই যে পাদ্রী ধরে নিয়ে আসছে, পাদ্রীর মাথার উপরে করাত সেট করছে, করাত দিয়ে ফেরে 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 তিলে 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 তাকে হত্যা করা হবে। হযরত জাকারিয়া আলাইহিস সালামের মতো তার মাথার উপরে করাত ধরছে। বাদশা বলতেছে, এই পাদ্রী, তুই কি আমাকে খোদা মানবি? পাদ্রী বলে, না, জীবন চলে যাবে, তোমাকে খোদা মানতে পারবো না। নবী বলেছেন, উম্মত তোমাকে কেটে 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 যদি টুকরা 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 করে দেওয়া হয়, তারপরে তুমি শিরক করবে না, আল্লাহর সাথে অংশীদারিত্ব সাব্যস্ত করবে না, লা ইলাহা ইল্লাল্লাহ থেকে সরে আসবে না, তোমাকে কেটে কেটে টুকরা টুকরো করার পরেও তুমি লা ইলাহা ইল্লাল্লাহ থেকে সরে আসবে না, তুমি আল্লাহর বিশ্বাস থেকে সরে যাবে না, মুহাম্মদুর রাসূলুল্লাহর বিশ্বাস থেকে তুমি সরে যাবে না। কারণ একবার বেঈমান হয়ে কবরে গেলে তুমি চিরদিন তোমাকে জাহান্নামে থাকতে হবে, আর ঈমান নিয়ে কবরে গেলে একদিন না একদিন জান্নাতে যাওয়ার সুযোগ হবে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার।